সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটা খুব বিষয়টা খুবই জনগুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ২০২৬। এই ব্যাপারে গত ৫ তারিখে একটা চিঠি ইস্যু করা হয়েছে। এখানে কি উল্লেখ আছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু ধারণা শেয়ার করব। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ২০২৬ পটভূমিতে লেখা হয়েছে যেভাবে উপবৃত্তি কার্যক্রম শুরু হয়েছিল, কোথায় এসে থেমেছে এবং কিভাবে এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলো, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তবে বিশেষ বিষয়গুলো আমি একটু আপনাদের আ আলোচনা করতে চাই। উপবৃত্তি কার্যক্রম পরিধি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়। অধ্যয়নরত সকল শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রম আওতাভুক্ত হবে। অর্থাৎ সরকারি, প্রাইমারি, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত যে সকল বিদ্যালয়গুলো আছে, এগুলো হচ্ছে উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত। উপবৃত্তির অর্থ দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা, টিফিন বক্স ইত্যাদি ক্রয় করা যাবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী পরিচালিত হয়। এখন হচ্ছে শর্ত কি? উপবৃত্তি প্রাপ্তির শর্ত কি? প্রাথমিকে দেখেন, এখানে আপনার 4+ এবং 5+, ন্যূনতম বয়স 4 বছর এবং প্রতি মাসে পাঠ দিবসের অনন্য 80% উপস্থিতি থাকতে হবে। এটা হচ্ছে শর্ত। প্রথম শ্রেণীতে 80% উপস্থিতি থাকতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীও 80% উপস্থিতি থাকতে হবে এবং পূর্ববর্তী শ্রেণী বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে এবং প্রতিবেশী মিনিমাম পাস নম্বর হবে 33%। তো অন্যান্য শর্তাবলীর প্রযোজ্যতার কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পেলে এবং সে উপবৃত্তি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে অথবা ধারাবাহিকভাবে 3 মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে উক্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রদানের সাময়িকভাবে স্থগিত থাকবে। শিক্ষার্থী কোন মাসে নিয়মিত উপস্থিতির শর্ত ভঙ্গ করলে উক্ত মাসের উপবৃত্তি প্রদান করা যাবে না। উক্ত শিক্ষার্থী পরবর্তীতে শর্ত পূরণ করলেও শর্ত পূরণের মাস হতে পুনরায় উপবৃত্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবে। শিক্ষার্থীকে যুক্তিসঙ্গত কারণে ব্যতীত প্রতি মাসে অনন্য 80% পাঠ দিবসে উপস্থিত থাকতে হবে। যুক্তিসঙ্গত কারণ প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্ধারণ করবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপস্থিতি 80% পাঠ দিবসে কম হলে তা প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ যুক্তিসঙ্গত কারণ বলে বিবেচিত হলে সর্বোচ্চ 20% পর্যন্ত শিথিল করতে পারবেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোনো এলাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা বন্ধ হলে বা সম্ভব না হলে দুর্যোগের কারণে বিদ্যালয়ের পাঠদানের স্থগিতকালীন উপস্থিতি দিবসসমূহ উক্ত এলাকার শিক্ষার্থীদের মাসিক উপস্থিতি নির্ধারণের ক্ষেত্রে কম হলে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদক্রমে সেটা উপবৃত্তি প্রদান করা যাবে। জুন মাস উপবৃত্তি অর্থ বিতরণের ক্ষেত্রে 10 জুন পর্যন্ত পাঠ দিবস আর 80% উপস্থিতির ভিত্তিতে উপবৃত্তি বিতরণ করা যাবে। এখানে একটু দেখি আমরা প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনলাইন জন্ম নিবন্ধন সনদে বাংলা এবং প্রযোজ্যতাতে ইংরেজি থাকতে হবে। আর এর আগে একটু পরে দেখি দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি মাসে পাঠ দিবসে অনন্য 80% উপস্থিত থাকতে হবে, 40% নাম্বার পেয়ে পাস করতে হবে এবং অনন্য প্রত্যেকটা সাবজেক্টে 33% নম্বর পেতে হবে। 33% নম্বর পেলে হয়তো পাস, কিন্তু 40% নম্বর পেতে হবে উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে। নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ছাড়পত্রের শিক্ষার্থীর নম্বরের প্রাপ্তির বিষয়টি উল্লেখ থাকতে হবে। আর অষ্টম শ্রেণী পর্যন্ত এই নিয়মগুলো থাকবে। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি থাকতে হবে। শিক্ষার্থীর অভিভাবকের নিজস্ব জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইল ফোনে খোলা সক্রিয় MFS অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ টাকা নেওয়ার জন্য আপনার যেসব কোম্পানিগুলো আছে, বিশেষ করে বিকাশ, নগদ, এগুলো এন্ট্রি থাকতে হবে। এবার চলুন আমরা উপবৃত্তির হার সম্পর্কে একটু জানি। শিক্ষার্থীর প্রতি নিম্নোক্ত হারে উপবৃত্তি প্রদান করা হবে। প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য প্রত্যেক শিক্ষার্থী মাসিক 75 টাকা হারে উপবৃত্তি পাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে প্রতি মাসে 150 টাকা হারে এবং 2 জন শিক্ষার্থী হলে 300 টাকা করে উপবৃত্তি পাবে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী পাবে 200 টাকা করে উপবৃত্তি এবং 2 জন শিক্ষার্থী হলে 400 টাকা পর্যন্ত উপবৃত্তি পাবে। পরিস্থিতি বিবেচনা করে উপবৃত্তির পরিমাণ সরকার অনুমোদন সাপেক্ষে হ্রাস বা বৃদ্ধি করা যাবে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্য হয়। উপবৃত্তি কার্যক্রমের আওতায় সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্য হবে। উপবৃত্তির সুবিধাভোগী পরিবারের অভিভাবক শিক্ষার্থীর অভিভাবকের নিকট উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। প্রথম শিক্ষার্থী মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। মায়ের অবর্তমানে বাবা বা মা বাবার অবর্তমানে বৈধ অভিভাবকের নিকট উপবৃত্তির অর্থ প্রদান করা যাবে। উপবৃত্তির অর্থের
আর্থিক ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যন্ত পর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হবেন। তিনি প্রতি বছর এগুলো আসলে কিভাবে ব্যবস্থাপনাটা করা হয় সেটার জন্য। এগুলো আমাদের মাঠ পর্যায়ে জানার দরকার নেই। উপবৃত্তির বাজেট অবমুক্তকরণ এটা বার্ষিক কর্মবিক্রমণ বাজেট অনুসারে মন্ত্রণালয়ের বাজেট অডিট অনুসারে বাজেট নির্ধারিত হবে এবং অর্থ বরাদ্দ থাকবে। উক্ত বরাদ্দ হতে অধিদপ্তর ত্রৈমাসিক ষণ্মাসিক চাহিদা মতো বাস্তবভিত্তিক অর্থ অবমুক্ত করবে। উপবৃত্তি অর্থ বিতরণ পদ্ধতি অর্থ বিতরণের সময়ে জারিকৃত গভর্নমেন্ট টু পার্সন G2P পেমেন্ট পদ্ধতি অনুসারে করে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। অর্থ বিভাগের G2P পেমেন্ট পদ্ধতির সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বিত ডিজিটাল পদ্ধতি সমন্বয় সাধন করতে হবে। সুবিধাভোগী শিক্ষার্থীদের মা-বাবা কিংবা বৈধ অভিভাবকগণ পছন্দ অনুযায়ী সক্রিয় মোবাইল নম্বর অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। উপবৃত্তি বিতরণে অনুসরণীয় আর্থিক বিধিবিধান, বাস্তবায়ন কৌশল, অন্যান্য বিষয়াদি হালনাগাদকরণ, প্রয়োজনীয়তা নিরিখে এই নির্দেশিকাটি যথাসময়ে হালনাগাদ করবে। এই হচ্ছে মূলত আলোচনা। আমাদের মূল বিষয় হচ্ছে উপবৃত্তি প্রদানের কার্যক্রম 2026 নতুনভাবে একটা ডিক্লারেশন, কারা উপবৃত্তি পাবে, কতটুকু পাবে, কিভাবে পাবে না, কি শর্ত মানতে হবে, এই শর্তগুলো হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। এই পর্যন্ত ভিডিওটি থাকলে যদি আপনার ভালো লাগে একটা লাইক শেয়ার করুন যাতে অন্যরাও সবাই দেখতে পারে। আর যদি এই চ্যানেলের সবগুলো ভিডিও অটো আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করার পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।